ডিসপ্লে পরিবর্তন করার পরে কাস্টমারের অভিযোগের শেষ নেই। যেমন আগের যে ডিসপ্লেটি লাগানো ছিল এটাতে ফিনিশিং অনেক সুন্দর ছিল, এখনকার যে ডিসপ্লে লাগিয়েছি ফিনিশিং ভালো হয়নি, কিংবা টাচে অ্যাকুরেট কাজ করে না, কিংবা লাইট কম, অথবা গ্রাফিক্সের সমস্যা, নানান ধরনের সমস্যা দেখায় কাস্টমার। আবার অনেক সময় দেখা যায় কাস্টমার যখন ভালো কোয়ালিটির ডিসপ্লে আমরা সাজেস্ট করি, সেক্ষেত্রে কাস্টমার বলে যে 200-100 টাকা কমায় রাখেন ভাই, একটা ডিসপ্লেতে আমরা প্রফিটই করি 200 থেকে 250 টাকা, যদি 200 টাকা কম রাখি সেক্ষেত্রে কখনোই পসিবল নয়। সো চেষ্টা করবেন মার্কেটে ডিসপ্লে লাগানোর পূর্বে অবশ্যই হাই কোয়ালিটি এবং ভালো কোয়ালিটির ডিসপ্লে গুলো লাগানোর জন্য। এই ফোনটি হচ্ছে টেকনো 6AR মডেলের ফোন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি ডিসপ্লেটি খুলে নিয়ে ভালোভাবে ক্লিন করে নতুন করে আঠা দিয়ে ডিসপ্লেটিকে সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। এবার ফোনটাকে ঠিক আগের মতো করে ফিটিং করব। ফিটিং করার পূর্বে সামনের ক্যামেরাতে ধুলা ঢুকিয়েছিল, ভালোভাবে ক্যামেরাটি ক্লিন করে আগের মতো করে ফোনটাকে ফিটিং করে চেক করে দেখবো অ্যাকুরেট ভাবে ফিনিশিং হয়েছে কিনা এবং অ্যাকুরেট ভাবে টাচে কাজ করে কিনা। অনেক কাস্টমার ভাই বলে যে নতুন ডিসপ্লে লাগানোর পর টাচে অ্যাকুরেট কাজ করে না, কারণ টাচে অ্যাকুরেট কাজ না করার সর্বপ্রথম সমস্যা, ফ্রেমটি যদি ভালোভাবে ক্লিন না হয় আর পুরাতন আঠা যদি থেকে যায় সেক্ষেত্রে টাচে অ্যাকুরেট কাজ করে না। সামনের অংশটি দেখাইতে পারলাম না কারণ ফোনটিতে লক করা রয়েছে। সো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।